সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কিন্তু বাজে সকাল 7টা। আর এই যে আমার সামনে আছে একটা ক্রিসমাস ট্রি। এইটা হচ্ছে বুবুদের স্কুলের হাতের কাজ ছিল, তো বুবুর মা এখানে বানিয়ে দিয়েছে। দেখো আর কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর বানিয়ে দিয়েছে। এই যে এখানে কিন্তু এখানে একটা শান্তারও এখানে দিয়ে দিয়েছে, এই যে একটা পুতুল ঝুলিয়ে দিয়েছে, এখানে ঘন্টিও লাগিয়ে দিয়েছে। এই যে ছোট বাঁধা এইগুলো হচ্ছে গিফট বাঁধা আছে। আর এখানে ট্রিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অনেকক্ষণ ধরে ওরা বানিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো বুবু এইটা পেয়ে তো খুবই খুশি, বাট ওদের স্কুলে এটা কিন্তু জমা নিয়ে নেবে, আর ওদের কিন্তু এটা দেবেও না। ওরা স্কুলের মধ্যে এগুলো সব সাজিয়ে রাখবে। আর কত সুন্দর বানিয়েছে দেখো, এই যে দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দারুণ লাগছে কিন্তু এইটা খুবই সুন্দর লাগছে। বুবুকে না এইটা আর দেবে না, বুবু বলছে এটা কিনা এইটা বুবু স্কুলে দেবেই না, এটা ঘরে রেখে দিতে বলছে। বাট এটা রাখলে তো হবে না, বুবুকে এটা স্কুলে জমা দিয়ে দিতে হবে। দারুণ বানিয়েছে আর খুব সুন্দর লাগছে। তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে বলবে। তো বুবু আজকে সকাল সকাল স্কুলে যাচ্ছে, আর এই হচ্ছে সেই গাছ ক্রিসমাস ট্রি, এইটা নিয়ে আর বুবু যাবে। বুবু দেখি, বুবু এত সুন্দর বানিয়েছে সেই জন্য বুবু বলছে যে এটা নাকি দেবেই না, বাট কিছু করার নেই। এটা ঠিক আছে বুবু, বুবু টাটা। তুই বাবু বুবু টাটা দিয়ে দে, টাটা বাই বাই সি ইউ। তো বুবুরা চলে গেল স্কুলেতে, তো চলো এখন বাড়ির ভিতরে ঢুকে যাই আমরা। ভাই গিয়েছিল বাজারে, তো সেখান থেকে এনেছে পুঁটি মাছ। এই পুঁটি মাছ কিন্তু অনেকদিন পর আনলো। আগে জলা জাঙ্গালে আমাদের এখানে অনেক হতো, জলায় জল জমতো আর সেখান থেকেই পুঁটি মাছ ধরা হতো। বাট এখন সেরকম আর মানে টাইম নেই, সময় নেই, আর সেই দিনও নেই, তাই বাজার থেকে কিনে এনেছে। আর এই হচ্ছে হালুয়া মাছ, এখানে হালুয়া মাছ কিনে এনেছে। এই হালুয়া মাছটা কিন্তু দারুণ টেস্ট, খুব ভালো খেতে লাগে। এই যে এখানে কাটছে, আর এখানে কিন্তু আছে একটা মাছের বড় তেল। তো এই তেল পোঁটা দিয়ে আজকে হবে উচ্ছের তরকারি, আর উচ্ছের তরকারি খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো দেখো আমাদের গাছ কিন্তু নেই, মানে ছাদে কত গাছ লাগানোর কথা এই শীতকালেতে, বাট শীতকালেতে আমাদের এখানে কোনো গাছ বসায়নি। মানে গাঁদা ফুলের গাছ, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা কোনো কিন্তু গাছ নেই, কারণ হনুমানেতে এত এসে তাণ্ডব করে। আগের বছর তোমরা দেখেছো, মানে পুরো গাঁদা ফুলের গাছ ছিঁড়ে ফেলে দিয়েছে, পিটুনিয়া গাছের ফুল মানে পুরো নষ্ট করে দিয়েছে, আর চন্দ্রমল্লিকাকে পুরো গাছের কুঁড়ি পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। সেই জন্য আমাদের এবছর কোনো গাছ বসায়নি। আর এই যে এই গাছটা দেখো, এই যে এই গাছটা, এই যে এইটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। আর গাছটার কি অবস্থা দেখো, সেবারে এসেছিল হনুমান সব এই কচি পাতাগুলো না সব খেয়ে নিয়েছে। এই যে পুরো গাছের পাতা এই মানে কিচ্ছু নেই, আর এইগুলো সব হয়ে গেছে। এই যে কোনো কিছু গাছের পাতাও নেই, গাছ প্রায় শুকিয়েই গেছে। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এইগুলো হচ্ছে আগের বছরে ছিল, মানে দানা পড়েছিল সেইগুলো বসেছে, সেইগুলোই হয়েছে। এবছর এইগুলোই থাকবে, আর নতুন কোনো গাছ কিনবে না। এই যে এইখানে দেখো, এই যেখানে কুঁড়ি হচ্ছে, মানে আগের বছরে এই টাইমটাতে গাছে মানে ভর্তি গাছ, এত সুন্দর গাছ। আর এটা হচ্ছে হাজারি গোলাপ, যে অনেক গোলাপ ফুল থোকা থোকা হয় না, সেই ফুলের গাছ। তো এতেও দেখো এইগুলো কুঁড়ি এসেছিল, হনুমানে এসে ছিঁড়ে দিয়েছে। কি অবস্থা তাই না? আর একটা তোমাদের দেখাচ্ছি চলো। আর এইটা হচ্ছে আমার অপরাজিতা ফুলের গাছ। আর এই অপরাজিতা ফুলের গাছগুলো দেখো, প্রত্যেকবারই একটু করে অপরাজিতা ফুলের গাছগুলো হবে, আর হনুমানে এসে ছিঁড়ে দেবে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, হনুমানে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। গাছটা এত দারুণ হয়েছিল আর এত কুঁড়ি এসেছিল না, বাট হনুমান আর কি বলবো তোমাদের, এইভাবেই কিন্তু পুরো নষ্ট করে দিয়েছে আমাদের। সেই জন্য এবছর কোনো গাছ বসায়নি, আর কি রাগেই বসায়নি। মানে এত খেটে খুঁটে যখন ফুল আসবে তখন যদি এই রকম অবস্থা হয়, কে মানে ভালো লাগবে কি? কারো ভালো লাগবে না। সেই জন্য এবছর কোনো গাছ নয়, না পিটুনিয়া গাছ, না চন্দ্রমল্লিকার গাছ,
না গাঁদা ফুলের গাছ, আর গাঁদা ফুলগুলো আগের বছরে যা বড় বড় হয়েছিল, আর কি করা যাবে। বনি চলে, এই দেখ আমি কি পেরেছি, দেখ আমসর পেরেছি। চলে আসো। কি পাতা? পাতা নিয়ে কি করছো তুমি? ছিঁড়ছু? কেন ছিঁড়ে কি করবে? কি করবে তুমি? চলে আসো, চলে আসো। বনি হাই দেখ, মিনি তোর পাশ দিয়ে যাচ্ছে, দেখ। এই মিনি, মিনিকে ধরবি? কি এই পাতা খাবে? এই মিনি কি পাতা খায়? কি বলছি? ও জিজি খায়, ও জিজি খায়, তুমি জানো না? হ্যাঁ তুমি জিজি দেবে তোমার। মিনিটাও দাঁড়িয়ে আছে। কি কি করবে? এই প্রজাপতি, এই বনি ধারে আয়, বনি ধারে আয়, বনি, বনি চলে। বনি বনি এ করছে দেখ না, এই সেই বিড়ালটাকে তাড়া করছে। হাই সেই বিড়ালটাও সেখানে থেকে দেখছে আবার। হাই দেখ, ভেবেছে সত্যি সত্যি। হ্যাঁ বনি, তুমি কি খেতে দেবে বিড়ালকে? দেখ ওয়েদারটা দেখ, বড্ড খারাপ রে, বড্ড ঠান্ডা লাগছে আমার। চ বনি চলে আয়, চলে আয়, আমি বাড়ি চলে যাচ্ছি। এই দেখ, চলে আসো, চলে আসো বাবা, চলে আসো। আর পাতা নিয়ে চলে আসো, চলে আসো বাবা। হ্যাঁ হ্যাঁ চলে আসো, আসো 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 বনি আসো। রোজকারের মতন আজকেও 3টের সময় আমি বেরিয়েছিলাম জিমে যাওয়ার জন্য। বাট যাওয়ার পথে সেই মাঠের ধারে যেখানে আমি দেখাই তোমাদের ধান গাছগুলো, সেখান থেকে এই যে একটা সাপ মারছে। আর এই সাপটা কিন্তু যে সে সাপ না, এটা হচ্ছে বোড়া সাপ। এটা যদি তোমাকে একবার কামড়ায় না, তাহলে তোমাদের গায়ের রক্তটা পুরো কিন্তু বসিয়ে দেবে, মানে থলথলে যেরকম জেলি হয় না, পুরো জেলির মতন করিয়ে দেবে, এত বিষ এই বোড়া সাপ। তো এর নাম হচ্ছে চন্দ্রের বোড়া। তো এই বোড়া সাপের না কিন্তু অনেক বাচ্চা হয়েছে। আর দুপুরবেলা এই পার থেকে ওই পারে যাচ্ছিল, তো এনারা সব দেখতে পেয়েছে, যেহেতু রোদ্দুরে সব বসে থাকে তো রোদ পোহায়, সেই জন্য এপার থেকে ওপারে যাচ্ছিল, এরা দেখতে পেয়েছে আর তারপরেই মেরে দিয়েছে। এই দেখো কত ছোট, কিন্তু এর বিষ অনেক, কি 6 মাসের মতন হবে। এর থেকে কিন্তু একটা বড় সাপ মারা হয়েছিল, আর ঠিক এই ওখান থেকেই মারা হয়েছিল। আর এই যে এখানে দেখো পুরো ধান কিন্তু কাটা হয়ে গেছে, যেহেতু শুকিয়ে গেছে ধানগুলো পুরো কিন্তু কেটে দিয়েছি। আর কি অবস্থা বলো তো, এইভাবে ধানের ক্ষেতে সবাই তো আমাদের কাজ করে, সবাই ধান কাটে, আর এই সময়টাই কিন্তু ঘুড়ি ওড়ায়, আর ঘুড়ি তো এই সময় প্রচুর পরিমাণে ওড়ে। আর এইরকম যদি সাপ বেরোয় তাহলে কি হবে। আর সাপটা তো খুব একটা ভালোও না, এই সাপটা কিন্তু খুব মারাত্মক সাপ, সহজে ভালো হবে না। বাট এই সাপ যদি কাউকে কাটে, ব্যাস সে কিন্তু পুরো মারা যাবে। এর আগে কিন্তু আমাদের এখানে এরকম সাপে কাটা পড়ে 2 জন মারা গেছে। এখন তো জলা ফাঁকা হবে, সেই জন্য এই সাপগুলো কিন্তু এখন মাঠে ঘাটে দেখাই যাবে। তাই আমাদের কিন্তু খুব সাবধানের সাথে চলতে হয়, কিচ্ছু করার নেই, এখানেই আমাদের সাপের সাথেই বাস করতে হয়। জিমে এসে কিন্তু আজকে বেশ মজা হয়েছে একটু জিম করার পর। আর কিছুদিন আগে তোমাদের মনে আছে আমি একটা জিমের বার্থডে সেলিব্রেশনে আমি ভিডিও তুলে তোমাদের কাছে পোস্ট করেছিলাম, আর যার বার্থডে ছিল সে আজকে আমাদের খাওয়াচ্ছে। ছিল হচ্ছে চিকেন ললিপপ আর একটা করে ডেভিল, আর বেশ ভালো লাগছিল সবাই মিলে এইরকম খাওয়া দাওয়া, বেশ মজা লাগছিল। আর চিকেন ললিপপটা কিন্তু সুন্দর টেস্টও ছিল। এইভাবে খেতে আর সত্যি এইভাবে এত এনজয়টা এই প্রথমবার করলাম, কারণ এর আগে আমরা কিন্তু এরকম বার্থডে সেলিব্রেশন বা এই রকমভাবে জিমে এসে খাওয়া দাওয়া করিনি। কারণ এই তো আমরা কদিন হলো ভর্তি হয়েছি, তোমাদের চোখে
চোখের সামনেই 3 থেকে 4 মাস হবে। আর জিমে এসে এইভাবে খাওয়া দাওয়া আমার তো বেশ ভালো লাগলো, এই প্রথমবার আমরা করলাম। আর এই যে সবাইকে প্লেটে প্লেটে করে দিচ্ছি, এই যে একটা করে ললিপপ আর একটা হচ্ছে ডেভিল, আর ভালোই কিন্তু টেস্ট ছিল, খুব মজা করেছি। আর এই সাউন্ডটা তোমাদের শোনাতে পারছি না রিয়েল, কারণ হচ্ছে খুব জোরে জোরে গান চলছিল, কি আর করা যাবে। আর আমাকে দেখো, আমি কিন্তু জিমটা করে অনেক রোগা হয়েছি। আগে খুব টেনশন হতো যে এইটা খাবো না ওইটা খাবো না, মোটা হয়ে যাবো, বাট এখন কিন্তু মন খুলে কিন্তু খাওয়া দাওয়া করি, কারণ জিম করব আর রোগা হয়ে যাব। আমরা এখন যাচ্ছি একটু গঙ্গার ধারে, হিডেন মিশন, এটা কি জানার জন্য অবশ্যই চোখ রাখুন, তো দেখতে থাকুন। তো এই প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে এইদিকে, যেহেতু গঙ্গার ধার, আর একটু 5 মিনিট হাঁটলে কিন্তু সামনে গঙ্গা। এর আগেই আমি দেখিয়েছিলাম তোমাদের, যখন মর্নিং ওয়াক করতে যেতাম তখন। এখন এই পরোটার গন্ধ পাচ্ছে, মানে কি অবস্থা দেখো, কি রে তুই জিম করে এসে না কেন এখন পরোটার গন্ধ পাচ্ছে, যা পরোটাকে খা আর মোটা হ। তো চলো বল। এখান দিয়ে যখন যাচ্ছিলাম না, সেই ভোরবেলা মর্নিং ওয়াকের কথা মনে পড়ছিল। ঠিক এরকম অন্ধকার অন্ধকার থাকতো, আমি আর তনুশ্রী এটাতে হেঁটে যেতাম, আর তোমাদের কিন্তু আমি ভিডিও করেও দেখিয়েছিলাম। এত দারুণ লাগতো তখন, কেউ কিন্তু থাকতো না, আমরা দুজনে থাকতাম। আর সামনে মিল যেহেতু আছে, মিলের কয়েকজন সাইকেল নিয়ে যেত, বেশ ভালো লাগতো। আর তো জিমে অনেক আনন্দ করেছি, আর তারপরে আর কি ভালো লাগে আর জিম করতে, সেই জন্য আমরা 3 জনে ভাবলাম একটু গঙ্গাধার থেকে ঘুরে আসবো। বাট হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর অনেক কিন্তু লোকজন যাতায়াত করছিল, কারণ সামনেই হচ্ছে পার্ক আছে। তো পার্কে না এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, আর পার্কে এখন লোক কিন্তু সবাই বাড়ি ফিরছে, দেখতে পাচ্ছ তো কত গাড়ি ঘোড়া যাচ্ছে, ডাকছে দেখো তোমরা, মানে কত পাখিটা ভোরবেলাতেও ডাকে সেম। বাবা কত পাখি, পরিগুলো দেখো কি অবস্থা। মা এখানে কিন্তু পাখি ভর্তি, এই যে কত পাখি যে ডাকছে, তার আওয়াজটা শুনতে পাচ্ছ, আমি মানে বলতেই পারছি না, এত পাখি, পাখির আওয়াজ এক মানে দেখেই যাচ্ছে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর এরা দেখো, এরা এখন সেলফি তুলতে ব্যস্ত, চলো চলো সেলফি তোলো তোমরা। আজ একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, রোজ তো জিম করি। সোজা গিয়েছিলাম, আবার সোজা ব্যাক করছি, মানে একটু সন্ধ্যে হয়ে গেছে বলে আর গঙ্গাধারে গেলাম না। তো আমরা অনেকটা গিয়েছিলাম, বাট গঙ্গাধারের আগে থেকে আমরা আবার চলে যাচ্ছি। এই যে 3 জন শুধু হেঁটে গেলাম আর হেঁটে চলে আসছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।